উকিল কাকু ফেরত দিয়ে দিয়েছে। তার জন্য ওকে অনেক বড় মাসুল দিতে হবে, মনে রাখিস। চম্পার টাকা ফেরত, হ্যাঁ? মাসুল তো উকিল বাবুকে দিতেই হবে। উকিল কাকুকে তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আর রইল তোমার এই ফাইল, এই নাও তোমার কাগজ। এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছে ওই বাড়ি আমি ভাঙতে দেবো না, কিছুতেই না। দেখা যাক, বাজি রইল তোর সাথে আমার। হ্যাঁ হ্যাঁ, বাজি রইল চপ্পা চামেলি। ওই বাড়ি আমি ভাঙতে দেবো না, তোমাকে বলে রাখলাম, কিছুতেই না। আয় বোন। কালু বাপি। হ্যাঁ দিদি বলো। উকিল বাবু পাঙ্গা নিয়েছে, হাত পা ভেঙে ফেলে রাখ। বন্ধনের পাশে যারা যারা দাঁড়াবে তাদের সবার হাত পা ভেঙে ফেলে রেখে দিবি বাড়িতে, তারপর বোঝাবি। যদি না বোঝে শুট করে দে। তাড়াতাড়ি, হ্যাঁ কখন আর পড়তে যাবি? দেরি হয়ে যাচ্ছে না? ও তো নড়তে চড়তেই 18 মাসে বছর। নে যা। কোথায় অমরেশ চ্যাটার্জি? কোথায়? হ্যাঁ, আরে আরে কোথায় যাচ্ছ? কোথায় তোমরা? এই সত্য সত্য তোর বরটাকে ডাক। আরে কেন বলবে তো? সে রাখি বন্ধন দুটো পটকাকে আমার পেছনে লাগিয়ে দিয়েছে, আমার পেছনে লেলিয়ে দিয়ে বলেছে এই বাড়ি ভাঙা যাবে না। কি ভেবেছে কি আজকেই লাশ ফেলে দেবো? চেম্বার বার কর, নে আয় মালটাকে যা। এই বার কর মানে নাকি? হ্যাঁ এই মগের মুলুক নাকি? আমরা তো সই সাবুত সব করে দিয়েছি। সই সাবুত তুই করলে কি হয়েছে? ওই রাখি বন্ধন ওদিকে অন্য খেলা খেলছে, আর ওই উকিলটা আমার টাকা ফেরত দিয়ে দিয়েছে, সমস্ত পেপার ফেরত দিয়ে দিয়েছে। সে কি? এসব তো আমি কিচ্ছু জানি না। তুই কি জানলি না জানলি তাতে আমার কিচ্ছু এসে যায় না। একটা কথা কান খুলে শুনে রাখ, হ্যাঁ? আর একবার যদি কোনো লাফড়া হয়েছে না, প্রথম তোর বরের লাশ ফেলবো আর তোর ছেলে মেয়েকে তুলে নিয়ে চলে যাব। তুই এইখানে একা একা বসে থাকবি, হ্যাঁ? আর তোর চোখের সামনে আমি বিল্ডিং তুই। এই দাঁড়াও তো, কথাই বলে যাচ্ছ। আমাকে এসব কথা বলছো কেন? যে তোমার ক্ষতি করেছে তাকে গিয়ে বলো না। কে? রাখি বন্ধন? হ্যাঁ, ওদের যে আমি কি হাল করব সে ওরা জানে না। কি করবে চম্পা চামেলি দাস? রাখি, আর এই যে তোমরা সবসময় কোমরে কি নিয়ে ঘোরো গো? খালি বলবে মেরে ফেলবে মেরে ফেলবে। কখন একটা মানুষকে বাঁচিয়েছো, একটা গাছকে বাঁচিয়েছো, একটা পাখিকে বাঁচিয়েছো, একটা পশুকে বাঁচিয়েছো? কি বলছিস কি তুই? বাঁচাওনি, খালি মেরেই ফেলতে শিখেছো সবাইকে। কি গো, কথা বলছো না কেন? ওই, তুই এখানে এসেছিস কেন? কেন এসেছিস? কারণ আমি জানি আমি আর দাদা চলে যাওয়ার পর তুমি এখানেই আসতে পারো। তোমার দৌড় এখানে অবধি। কি হলো? ও কথার জবাব দাও। কখনো কাউকে বাঁচিয়েছে? না, বাঁচাইনি। তোর বাচ্চা বাচ্চা নেই তাই না? এই, তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, ওই জন্যই তুমি শিশু ভালোবাসো না। কথায় কথায় বলো তুলে নেব, মেরে দেব। ফুল ভালোবাসো? আচ্ছা, কখনো গান গেয়েছো তুমি? এই, এসব কথা উঠছে কেন? না, ভাবছি তোমার কবে থেকে দেখছি। শিশুদের কখনো কিডনি খুলে নিচ্ছ, কখনো মেরে ফেলার চেষ্টা করছো, কখনো একে মারবে ওকে মারবে, রক্ত, এইসব নিয়ে তো কথাবার্তা বলছো। আমরা শিশুরা কি শিখবো গো তোমাদের থেকে? তোমরা তো অনেক বড়, বলো এবার। তোমরা তো আমার মায়ের বয়সী, আমার মাকে দেখেছো?
সবাইকে। তোমার মনে কষ্ট হয় না আমার মতন একটা ফুটফুটে মেয়ে আর এই ফুটফুটে ছেলের উপর অত্যাচার করতে? কষ্ট হয় না বুঝি? তোমার কি মন বলে কিছু নেই? সবাই কি আমার জেঠিমার মতো? তোমরা কি কেউ আমার মায়ের মতন হতে পারো না? এই বেশি কথা বলবি না বলে রাখলাম। এই কালু বাপি, হ্যাঁ দিদি বলো। এই মাল দুটোকে তুলে বাইরে ছুঁড়ে ফেলে দে তো। দাঁড়াও, আমার বোনের গায়ে হাত তুলে দেখো তো। কি করবি তুই? হ্যাঁ কি করবি তুই? দাদা কিছু করবে না, পুলিশ কাকুকে বলে নিয়ে এসেছি। কি কালী মুটি রাক্ষসী ওই শয়তান চম্পাদা আমাদের মেরে ফেলার কথা বলে, শুধু আমাদের তুলে ফেলার কথা বলে, গুন্ডাগিরি করে। বাজে বউ, দেখতে যেরকম ব্যবহার তেমন। কি বলতে চাইছিস? হ্যাঁ আমায় দেখতে কেমন? ওই যে দেখো, চোখের মধ্যে কেমন ভাবে কাজল পড়েছো, এত মেকআপ করেছো কেন গো? ভালো করে সাজতে পারো না? রাক্ষসীর মতন ঘুরে